আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬৭তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নদীকে দেখা যাবে সে এবার নন্দিনীর হয়ে কোর্টে সাক্ষী দিতে শুরু করবে এবং বলবে, মহামান্য আদালত, ড্রাগসের কারণে শারীরিক অসুস্থতার জন্য এতদিন আমি কিছুই মনে করতে পারিনি, আর তাই এর আগে আমি ঠিকমতো সাক্ষীও দিতে পারিনি। এজন্য আমি খুবই দুঃখিত। এই রাইসাই আমাকে ওই লোকগুলোকে দিয়ে কিডন্যাপ করিয়েছিল। তখন রাইসার উকিল বলে উঠবে, ইয়োর অনার, এখানে তো ভালোই নাটক শুরু হয়েছে। মিস জ্যোতি প্রথমবার এসে বললেন নন্দিনী তাকে তুলে নেননি। পরের বার এসে সে আত্মবিশ্বাসের সাথে বললেন নন্দিনী তাকে তুলে নিয়ে গিয়েছিল। তখন মাহিন সাহেব এসে বললেন নন্দিনী না, উনিই তাকে তুলে নিয়ে গিয়েছিল। এখন আবার বলছেন রাইসা তাকে তুলে নিয়ে গেছে। এরপর আপনি বলবেন মহামান্য জজ সাহেব আপনাকে তুলে নিয়ে গিয়েছিল। এসব কি হচ্ছে মহামান্য আদালত? একথা শুনে আলিয়া বলে উঠবে, মহামান্য আদালত, তখন তার মেডিকেল কন্ডিশন ভালো ছিল না, কিন্তু এখন সে সম্পূর্ণ সুস্থ। একথা শুনে জজ সাহেব বলে উঠবে, মিস আলিয়া, ওনার স্টেটমেন্ট আমার কাছে গ্রহণযোগ্য না। আপনার কাছে কি অন্য কোনো সাক্ষী রয়েছে? একথা শুনে রাইসের উকিল বলে উঠবে, তাহলে মহামান্য আদালত, এই কেসটা এখানেই ডিসমিস করা হোক। একথা শুনে আলিয়া বলে উঠবেন, না মহামান্য আদালত, সাক্ষী আছে। আরও একজন সাক্ষী আছে এই মামলায়। তিনি হলেন মাহিন সাহেবের মা, শারমিন আহমেদ। এই বলে সে শারমিন আহমেদকে কাঠগড়ায় এনে জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করাবে। তখন অ্যাডভোকেট আলিয়া শারমিন ম্যাডামকে রাইসাকে দেখিয়ে তাকে চিনতে পারছে কিনা জানতে চাইলে শারমিন ম্যাডাম তাকে চিনতে পারবে না এবং বলবেন, না আমি ওনাকে চিনতে পারছি না, এবং সে আরও আবোল তাবোল কথা বলতে থাকবে। তখন রাইসার উকিলসহ আদালতে উপস্থিত অন্যান্যরা হাসাহাসি করতে থাকবে। তখন রাইসের উকিল বলবে, মহামান্য আদালত, এখনই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। মহামান্য আদালতের প্রতি আমার আকুল আবেদন যে তিনি যেন আমার মক্কেলকে এই মিথ্যাচার থেকে সম্পূর্ণভাবে সসম্মানে মুক্তি দেন এবং এই কেসটা ডিসমিস করেন। একথা শুনে আলিয়া বলে উঠবে, মহামান্য আদালত, এই কেসটা একটু জটিল। আপনার কাছে আমার আকুল আবেদন, এই কেসের সঠিক তদন্তের জন্য আমাকে আরও কিছু সময় দেওয়া হোক। একথা শুনে মহামান্য জজ সাহেব বলে উঠবে, মিস আলিয়া, এখন লাঞ্চ টাইম, শুধুমাত্র এই সময়টুকুই আপনাকে দেয়া হচ্ছে। আপনার যদি কিছু করার থাকে এর মধ্যেই করতে হবে। মহামান্য জজ সাহেবের মুখে এমন কথা শুনে আলিয়াকে দেখা যাবে সে অনেক টেনশনের মধ্যে পড়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।